নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, এটা আমার গত বছরের তোলা অ্যালামন্ডা গাছের ছবি। আমার টবের বাগান মানে গাছের এই রকমভাবেই ফুল ফোটে। তো যারা পুরনো ভিউয়ার্স তারা জানেন। আর এইভাবে প্রথম থেকে আজকে যে পরিচর্যাটা দেখাবো, যদি সেইভাবে পরিচর্যা আপনারা করতে পারেন আপনাদের গাছে, তাহলে কিন্তু অজস্র পরিমাণে ভরে গাছে ফুল পাবেন আপনারা অলকানন্দা বা অ্যালামন্ডা ফুল গাছের টবেতে। তো কি পরিচর্যা করতে হবে, কতদিনের ব্যবধানে কোন কোন খাবার দিতে হবে দেখাবো এবং বলে দেবো। তো সেই মতোই আপনারাও আপনাদের অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছে সেই পরিচর্যাটা করে ফেলবেন। তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের গাছ থেকে, এবং অজস্র পরিমাণে ফুল পাওয়ার পাশাপাশি খুব ঝোপালো হবে গাছটি। তো আজকের যে কথাটা বলবো, প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আসে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো দেখুন, এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম, অর্থাৎ হার্ড প্রুনিং করা হয়েছিল এবং রিপোর্টিং করা হয়েছিল গাছটিকে। তো তারপরে যেখান থেকে হার্ড প্রুনিং করেছিলাম, দেখুন প্রত্যেকটা মানে জায়গা থেকে 4টে করে ডাল এসছে। তাহলে বুঝতে পারছেন যে গাছটা আগামী দিনে কতটা ঝোপালো হবে। আর অবশ্যই এই গাছে এখন নাইট্রোজেন জাতীয় সার আমরা দেব, কারণ গাছটা যাতে শক্তপোক্ত হয়, দৃঢ় হয়, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। এবং তারপরে আমরা কিন্তু ফুল নেব। একেবারে প্রথম থেকেই যদি আমরা ফুল নিই তাহলে কিন্তু সেই রেজাল্ট আমরা পাবো না। গাছটাকে ঝোপালো করে নিতে হবে, শাখা প্রশাখা আনতে হবে বেশি করে, তাহলে কিন্তু আমরা সেই মতো গাছে পরবর্তীকালে ফুল পাবো। তো এর কারণ একটাই যে দেখুন, আজকে যদি একটা সিঙ্গেল ডাল থাকে তাতে যা ফুল দেবে, তার থেকে আরও যদি 4টে বা 6টা ডাল বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশি সংখ্যক আমরা ফুল পাবো। তাই এই সময় নাইট্রোজেন বেস সার, অবশ্যই এনপিকে, নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার আমরা দেব, কিন্তু তার পাশে নাইট্রোজেনের আধিক্যতা থাকবে। তাহলে কিন্তু দেখবেন যে গাছে কখনোই মানে পরবর্তীকালের দিকে কখনোই গিয়ে ফুল ফোটা বন্ধ হবে না আপনার অলকানন্দা গাছে। তাই এখনই একেবারে ঝোপালো করে নিতে হবে গাছটাকে। আর অবশ্যই নাইট্রোজেন জাতীয় সারের মাত্রা বেশি দিতে হবে। কোন খাবার টবের মাটিতে দেবো এবং কোন খাবার তরল খাবার দেবো কতদিনের ব্যবধানে সেগুলো বলে দেবো। তার আগে মাটিটাকে খুঁচিয়ে নেব, কারণ এখানে খাবারটা প্রদান করতে হবে। আর খোঁচাতে খোঁচাতে একটা কথা বলে দিই যে একেবারে উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের করতে হবে। কিছুদিন আগেই বৃষ্টি হয়ে গেছে টানা, আপনারা জানেন। তো টবের মাটিটা কীরকমভাবে ভিজে গেছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। আমার সবটাই কিন্তু খোলা আকাশের নিচেই আমার বাগান, কোনো শেড বা গ্রিন নেটের মানে থাকে না, জায়গা নেই। তো যাই হোক, খাবার দিতে হবে টবের মাটিতে, তাই খুঁচিয়ে নিয়েছে। আর অবশ্যই খুঁচিয়ে নিতে নিতে একটা কথা বলে দেবো যে কীভাবে মিডিয়াটা বানাবেন। অলকানন্দা বা অ্যালামন্ডা গাছের মাটি তৈরি করবেন 50%, মানে যে টবে বসাবেন তার সেই টবের 50% গার্ডেন সয়েল নিয়ে নেবেন বা মাটি নিয়ে নেবেন। তার সাথে 40% কম্পোস্ট মিশিয়ে নেবেন, অর্থাৎ 90% একটা টবের ভরিয়ে ফেলতে হবে মাটি এবং কম্পোস্টে। সেটা 1 বছরের পুরনো গোবর সার হতে পারে বা ভার্মি কম্পোস্ট হতে পারে বা পাতা পচা সার হতে পারে, মানে যে কোনো কম্পোস্ট হলেই হবে। তো 90% একটা টবের ভরে যাবে এবং ফাঁকা যে 10% থাকবে সেটা আমরা বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা যে লাল মোটা দানার বালি, সেই বালি বার 3-4 ধুয়ে নিয়ে আমরা কিন্তু এই গাছের মানে অলকানন্দা গাছের মাটি এবং ভার্মির সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে আমরা টবের মাটি তৈরি করে নেব এবং দেখে নেবেন এই রকম যেরকম দেখালাম ঠিক এই রকম ঝুরঝুরে মাটি কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের অলকানন্দা গাছের জন্য। আর অবশ্যই বছরে একবার করে যাদের টবের গাছ তাদের তো রিপোর্টিং করতেই হবে। তো চলুন দেখি কী কী খাবার নিয়েছি। একদম সিম্পল খাবার। এখানে 10 বা 12 ইঞ্চি টবের জন্য আপনারা নিয়ে নেবেন 1 টেবিল চামচের মতন সরিষার খোলের গুঁড়ো। সরিষার খোল কী করতে হবে, নিয়ে আসবেন দোকান থেকে, এনে আপনারা অন্তত 10 দিন, 7 দিন থেকে 10 দিন আপনারা টানা রৌদ্রে শুকিয়ে নেবেন, যাতে করে তার ভেতরের যে ঝাঁঝ এবং তৈল জাতীয় পদার্থ সেটা যাতে নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায়। তারপরে আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করব। একেবারে কিনে নিয়ে আসবো দোকান থেকে, নিয়ে এসেই দিয়ে দেবো, এমনটা করবেন না। তাতে কিন্তু গাছের শিকড়ের ক্ষতি হতে পারে, কারণ টেম্পার সরিষার খোলের বিশাল। তো তার পাশাপাশি যেটা দেখছেন হালকা গোলাপি বর্ণের যে দানা দানা, এটাও নিতে হবে 1 টেবিল চামচ। এটা হচ্ছে এনপিকে 10-26-26, যেটা সুফলা নামে বাজারে পাওয়া যায়। যারা এই এনপিকে 10-26-26 পাচ্ছেন না বা নেই, তারা কি করবেন,
চেষ্টা করবেন অবশ্যই যাতে এই সুফলা 10-26-26 আপনারা প্রদান করতে পারেন গাছে, সেই রকমভাবে কেনার চেষ্টা করবেন। অনলাইন বা অফলাইন সারের দোকানে পেয়ে যাবেন। আর না হলে আপনারা 1 টেবিল চামচ পটাশ, 1 টেবিল চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবং তার সাথে টবের সাইজ অনুযায়ী 10 ইঞ্চি টব হলে 12 থেকে 14 দানা 10 দানা ডিএপি আপনারা মিশিয়ে নিয়ে এই সরিষার খোলের সাথে মিশিয়ে নিয়েও দিতে পারেন টবের মিডিয়ায়। তো যেটা করতে হবে, এই খাবারটা যেটা দেখছেন এটা আমরা কিন্তু এই মার্চ মাসে একবারই দেব, অর্থাৎ মার্চ মাসের আজকের প্রায় শেষের দিক, সেই কারণেই মার্চ মাসে একবারই দেব। কারণ এপ্রিলের পরিচর্যায় কিছুদিনের মধ্যেই চলে আসবে, তো এপ্রিলের পরিচর্যা অনুযায়ী পরিচর্যাটা করতে হবে বন্ধুরা। কিন্তু মার্চের মাঝামাঝির দিকে এই খাবারটা দেওয়াটা ভীষণ পরিমাণে দরকার আমাদের অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছে বেশি পরিমাণে ফুল আনানোর জন্য। তো মার্চের পরিচর্যাও কিছুদিনের মধ্যে চলে আসবে। তো আপনারা এই পরিচর্যাটা এখন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে করে ফেলুন। আর অবশ্যই এরপরে কি কি তরল সার আপনাদের দিতে হবে সেটা এবারে বলে দিচ্ছি। মাটিতে চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব এবং টবের মাটি সবসময় গাছের গোড়ার দিকে উঁচু থাকবে এবং যত কিনারার দিকে আসবে ঢালু হয়ে যাবে। এইভাবেই সব গাছের মাটি আপনারা কিন্তু তৈরি করবেন, মানে বসানোর পর ঠিক এইভাবে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট হয়। এবং টবের কিনারা ধরে জল দেবেন, কখনোই গাছের গোড়ায় যেন জল না পড়ে, এটা খেয়াল রাখবেন। তো যেটা করতে হবে, মাটিটাকে চাপা দিয়ে আমরা কিন্তু জল দিয়ে দেব এবং জল দেওয়ার ঠিক 5 দিন পরে আমরা হিউমিক অ্যাসিড টবের মিডিয়াতে দেব। যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে বন্ধুরা, তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে 2 থেকে 3 গ্রাম নিয়ে জলে ভালো করে গুলিয়ে নেবেন। গুলিয়ে নিয়ে তার থেকে 250 থেকে 300 ml জল আপনারা নিয়ে কিন্তু এই 10 বা 12 ইঞ্চির টবে এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল দিয়ে দেবেন। আর এই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল আপনারা কতদিনের ব্যবধানে দেবেন? আপনারা 20 দিনের ব্যবধানে দেবেন, অর্থাৎ মাসে একবার করে টবের মাটিতে দিলেই যথেষ্ট। তো এরপর যেদিন দিলেন হিউমিক অ্যাসিড মিশ্রিত জল, তার থেকে ঠিক 2 দিন পরে আপনারা সরিষার খোল পচা জল দেওয়া শুরু করে দেবেন। এবং এই সরিষার খোল পচা জল আপনারা সপ্তাহে একবার করে দেবেন। এবং কতটা পরিমাণে দেবেন? আপনারা যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন, তার সাথে আরও 3 কাপ সাধারণ জল মিশিয়ে তার থেকে 200 থেকে 250 ml জল টবের মিডিয়ায় আপনারা দেবেন। এই সরিষার খোল পচা জল এবং এই হিউমিক অ্যাসিড ম্যাজিকের মতো কাজ করবে, আপনার গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে, দেখতে পাবেন নিজেরাই। আর অবশ্যই তার পাশাপাশি গাছের পাতায় একটা জিনিস স্প্রে করতে হবে, দুটো জিনিস স্প্রে করতে হবে। তো যারা পারবেন একটাই করবেন, আর যারা পারবেন না তারা কী আর বলবো, এই জিনিসটাই খালি করবেন, সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্ট। তো মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য গাছের প্রয়োজন বৃদ্ধিতে, ফুল আনতে, ফুলের কুঁড়ি ঝরা আটকাতে কিন্তু অনুখাদ্যের দরকার। তো আমি বায়োভিটা এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়। বাজারে প্রচুর অনুখাদ্য পাওয়া যায়, যে কোনো একটা অনুখাদ্য আপনারা নিয়ে নেবেন। সেটা বায়োভিটা এক্স হতে পারে, সাগরিকা হতে পারে, অল ইন গোল্ড হতে পারে, অল ইন গোল্ড সুপার হতে পারে, অথবা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন যে লিকুইড ফর্মেশন, যেগুলো মানে অনুখাদ্য যা আছে, সে লিকুইড হোক ডাস্ট হোক যে কোনো ফর্মে গুলে গাছের পাতায় স্প্রে করে দেবেন একবার। তো ভীষণ ভালো রেজাল্ট পাবেন এই মাইক্রোনিউট্রেন্ট যদি দেন। আপনারা এটা দিতে হবে 10 দিনের ব্যবধানে, অর্থাৎ 10 দিনের ব্যবধানে আপনার গাছের পাতায় স্প্রে করতে হবে। আর যখনই কুঁড়ি চলে আসবে তারপরে গ্যাপটা বাড়িয়ে 15 দিন করে দেবেন। তো এই হচ্ছে মোটামুটি আপনার অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছের ফুল আনতে গেলে এবং গাছের বৃদ্ধি ঘটাতে গেলে যেটা দরকার, যে খাবার দাবারের দরকার, সেটাই কিন্তু আজকের আমি দেখালাম। আর হ্যাঁ, আরেকটা যেটা বলছিলাম গাছের পাতায় স্প্রে করার ব্যাপারে, সেটা হচ্ছে 12-61-0। 12-61-0 এখন স্প্রে করতে পারেন এই মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি অবধি আপনারা 12-61-0 সপ্তাহে একবার করে গাছের পাতায় স্প্রে করে দিতে পারেন। তাহলে কিন্তু গাছের গ্রোথ দুর্দান্তভাবে হবে এবং যেটা দেখে কিন্তু আপনি নিজেও অবাক হয়ে যাবেন। সব খাবারের পাশাপাশি যদি এই ফলিয়ে স্প্রেগুলো করেন, তাহলে দেখবেন দারুণ রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কীভাবে পরিচর্যা করলে আপনারাও আপনাদের বাগান ভরিয়ে তুলতে পারবেন অলকানন্দা বা অ্যালামুন্ডা ফুল গাছের। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল
ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।